কাকদ্বীপের একটি ছেলে, তার নাম নিউটন দাস। ভাবা যায় না, নিউটন নাম, আর নাম খুঁজে পেল না। পশ্চিমবাংলার কাকদ্বীপে ভোটার লিস্টে তার নাম, তৃণমূলের নেতাদের সঙ্গে তার ছবি, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সে তার দহরম মহরম। কিন্তু বাংলাদেশে গত জুলাই মাসের ছাত্র আন্দোলন বলি আর যাই বলি, জুলাই আন্দোলন, তাদের সে একটা পরিচিত মুখ। তাহলে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে নেতা বা পরিচিত মুখ, সে এপার বাংলায় ছাত্র তৃণমূলের নেতাদের সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছে ওপার বাংলার, কিন্তু এপার বাংলার ভোটার লিস্টের নাম। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার প্রাবল্য এত যে সেই প্রাবল্য পশ্চিমবাংলা ছাড়িয়ে ওপার বাংলা থেকে পর্যন্ত তার প্রাবল্যে লোক টেনে আনছে বেআইনি। বাংলাদেশের নাগরিক, এপার বাংলার ভোটার লিস্টের নাম। আমরা বহুদিন বলেছি ভুতুরে ভোটারে লিস্ট ভর্তি, আর ভুতুরে ভোটারেই ভরসা মুখ্যমন্ত্রী। মহিলাদের অসভ্য ভাষায় গালিগালার করার সাথে সাথে অনুব্রত রাজীব কুমারের নাম ধরে কতগুলো কথা উল্লেখ করেছেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজীব কুমারকে তার উত্তর দিতে হবে। এটা রাজীব কুমারের হয়ে তার কোনো এক চেলা অথবা তার হয়ে আর এক কোনো চেলা, এই চেলাগিরি কতদিন চলবে? রাজীব কুমার সে উত্তর দেওয়ার সাহস পাননি, উত্তর দেওয়ার কিছু নেই, অতএব এসপির ঘাড়ে ফেলেছেন। এবার এসপি আবার আইসির ঘাড়ে ফেলেছে যে আইসির কথায় কি সব কি হচ্ছে। এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়নি এমনকি ফোন। এখনো পর্যন্ত 10 দিন হয়ে গেল কোমরে দড়ি বেঁধে অনুব্রতকে থানায় নিয়ে যেতে পারেনি পুলিশ। অপদার্থ পুলিশের আইসি তাকে যথেচ্ছ গালাগালি দিলেও পুলিশের মাথা যারা, তারা পুলিশের অফিসারের পাশে নেই, তারা আছে অভিযুক্ত অনুব্রতর পাশে। কেননা অনুব্রতর মাথায় পুলিশ মন্ত্রীর হাত ধরা পড়ে গেছে। কেউ সন্তুষ্ট হতে পারে না। রাজীব কুমার উত্তর দেওয়ার সাহস দেখাননি। বিজেপি হঠাৎ তেরঙ্গা যাত্রা শুরু করেছে। সাধারণভাবে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যেহেতু আরএসএস এর কোনো ভূমিকা ছিল না, বিশ্বাসঘাতকতার ভূমিকা ছাড়া, ফলে আরএসএস এর অনুসারী বিজেপি কত স্বাধীনতা সংগ্রামী প্রমাণ করার জন্য তেরঙ্গা যাত্রা শুরু করেছে। দরকার কি ছিল? স্বাধীনতা সংগ্রামের অংশীদার নয় বলে এখন ওদের বেশি করে দেখাতে হচ্ছে। তা না হলে স্বাধীনতা সংগ্রাম এবং তার থেকে আমাদের করণীয়, এটা তো ন্যাচারাল, এটা বারবার দেখাতে হবে কেন? শোম্যানশিপ তখন দরকার হয় যখন কেউ ধরা পড়ে যায়। বিজেপি ধরা পড়ে গেছে এবং সেই কারণে বারে বারে তেরঙ্গা যাত্রা, এটা ওটা ইত্যাদি ইত্যাদি বলে বাহানা করতে হচ্ছে। এটা কোনো করার দরকার হয় না যদি এটা ন্যাচারাল হয়। এটা ওদের কাছে আনন্যাচারাল। মানুষ চায় ঘরে ঘরে কাজ, দিল্লিওয়ালারা চায় ঘরে ঘরে সিঁদুর, রাজ্যওয়ালারা চায় ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ। ফালতু কাজ ছাড়া আর কি? এগুলো কাজ নাকি? মানুষের শিক্ষার কি হবে? কাজের কি হবে? ভবিষ্যতে কি হবে? স্বপ্নের কি হবে? মানুষের ভবিষ্যৎ দায়িত্ব যারা ব্যর্থ হচ্ছেন, তারা নানাভাবে মানুষের কথা থেকে সরে গিয়ে ধর্ম, জাত, ভাগাভাগি, বিভাজন, এগুলো যা করছেন তাকে আমি অসভ্যতা বলে মনে করি।